আসসালামু আলাইকুম সবাইকে। বেসিক ফিজিওস বিডি গ্রুপে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি যারা শুনছেন। তো এটি আমার এই গ্রুপটিতে তৃতীয় লাইভ। তো ইতিমধ্যে আমাদের সাথে অনেক প্রফেশনাল যারা আছেন তারা এই গ্রুপটিতে যুক্ত হয়েছেন এবং আমাদের নলেজ এবং এক্সপিরিয়েন্স গ্যাদারের এটি একটি বড় একটি জায়গা হয়েছে, আশা করছি হতে চলেছে। তো এবং এই লকডাউন সময়টিতে সবাই চেষ্টা করছেন, যারা প্রফেশনাল আছেন তাদের নলেজ এবং এক্সপিরিয়েন্স শেয়ারের, এবং এটি একটি আমি এই উদ্যোগের সাধুবাদ জানাচ্ছি। তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি। আপনারা যারা প্রফেশনাল সবাই এখানে আছেন তারা একটু সাউন্ড সম্পর্কে একটু জানাবেন, এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে স্কোপ অফ প্র্যাকটিস সম্পর্কে, আজকের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, একটু জানাবেন। তো আমি প্রথমেই চলে যাচ্ছি আসলে স্কোপ অফ প্র্যাকটিস বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। স্কোপ অফ প্র্যাকটিসটা হচ্ছে, সাউন্ডের যদি সমস্যা হয় একটু আমাকে জানাবেন। স্কোপ অফ প্র্যাকটিস বলতে আসলে বোঝায় আমাদের প্র্যাকটিস, আমরা তো প্র্যাকটিশনার, আমরা প্র্যাকটিস করি সবাই। কেউ চেম্বার প্র্যাকটিস করছি, কেউ হসপিটালে প্র্যাকটিস করছি, কেউ রিহ্যাবিলিটেশন সেন্টারে বা ক্লিনিকে প্র্যাকটিস করছি। তো আমাদের যারা প্রফেশনাল আছি আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আসলে আমাদের প্র্যাকটিসটা এরিয়াটা কতটুকু হবে। আমরা নিজেরাও কিন্তু, আমরা অনেক প্রফেশনাল, ইভেন আমি নিজেও কিন্তু, এবং আমি অনেক সিনিয়র প্রফেশনালদের দেখেছি তারা কিন্তু কনফিউজড হয়ে যান যে আসলে এটা কি আমাদের প্র্যাকটিস এরিয়া। তারা আসলে কিন্তু প্র্যাকটিস এরিয়া না হলেও হয়তো বা অনেক ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করছি, আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের প্র্যাকটিস এরিয়া নয়, কিন্তু আমরা সেটা নির্দ্বিধায় করছি। তো আসলে অ্যাজ বিং এ গুড প্র্যাকটিশনার, অ্যাজ বিং এ ফিজিওথেরাপি প্র্যাকটিশনার, আমাদের সবাইকে আমাদের স্কোপ অফ প্র্যাকটিসটা সম্পর্কে জানতে হবে। তো স্কোপ অফ প্র্যাকটিস সম্পর্কে কিন্তু বিশ্ব ফিজিওথেরাপি নিয়ন্ত্রক সংস্থা, ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি, তারা কিন্তু খুবই সোচ্চার, এবং তারা কিন্তু তাদের যে কনফারেন্স হয়, ইন্টারন্যাশনাল কনফারেন্স, তারা কিন্তু সেই কনফারেন্সের একটা নির্দিষ্ট সময় স্কোপ অফ প্র্যাকটিস নিয়ে নিজেদের যে আপডেটেড যে এক্সপেরিয়েন্সগুলো এবং নলেজগুলো তারা কিন্তু শেয়ার করে, এবং স্কোপ অফ প্র্যাকটিসটা রিডেভেলপ হয়। সবসময় কিন্তু এটা পরিবর্তন ঘটে, এবং তারা কিন্তু তাদের মেম্বার অর্গানাইজেশনকে এই ডেভেলপ যে গাইডলাইন আছে সেটা কিন্তু সরবরাহ করে, এবং ডেভেলপ সে অর্গানাইজেশন যেগুলো আছে, সহযোগী অর্গানাইজেশনগুলো, ওই কান্ট্রিগুলো কিন্তু তাদের কনটেক্সটে তাদের রেগুলেটরি বডির সাথে আলাপ আলোচনা করে বা সংযোজন বিয়োজনের মাধ্যমে কিন্তু তারা এটিকে আবার প্র্যাকটিসে নিয়ে আসেন বা এটাকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসেন। তো এক্ষেত্রে যারা ফিজিওথেরাপিস্ট আছেন, যারা সিনিয়র ফিজিওথেরাপিস্ট আছেন দেশের এবং ইন্টারন্যাশনালি, তারা কিন্তু এই স্কোপ অফ প্র্যাকটিসটা ডেভেলপে কিন্তু হেল্প করেন। অনেকে মনে করেন যে ফিজিওথেরাপি স্কোপ অফ প্র্যাকটিসটা একটি নির্দিষ্ট একটি বিষয়, কিন্তু আসলে এটি কোনো নির্দিষ্ট বিষয় নয়। এটি ফিজিওথেরাপি স্কোপ অফ প্র্যাকটিসকে একটা ডাইনামিক বিষয় বলা হয়। এটা সবসময় পরিবর্তন হয়, কারণ আপনি জানেন যে ফিজিওথেরাপির পুরো বেসিকটাই হচ্ছে সায়েন্স, এবং সায়েন্স কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের রোগীদের কাছ থেকে নতুন নতুন চিকিৎসা আসতেছে, আমরা নতুন নতুন চিকিৎসা অ্যাপ্লাই করছি, এবং নতুন নতুন আমাদের রোগীরা আমাদের ফিডব্যাক দিচ্ছেন, এবং আমরা এগুলোকে ডকুমেন্ট করছি, রেকর্ড করছি। অনেক রিসার্চ হয়, যদিও বাংলাদেশে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন সেক্টরে রিসার্চ খুবই কম, কিন্তু বাইরের দেশে আপনারা জানেন, বিশেষ করে ইংল্যান্ড, কানাডা এবং ইউএসএতে প্রচুর পরিমাণে কিন্তু ফিজিওথেরাপি রিসার্চ হয়, রিহ্যাবিলিটেশন রিসার্চ রিলেটেড যে রিসার্চেসগুলো এগুলা কিন্তু হয়, এবং তারা কিন্তু সবসময় তাদের নতুন নতুন এই ট্রিটমেন্ট টেকনিক্সগুলো রিশাফল করেন। ইফেক্টিভনেস আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কিন্তু রিসার্চ এবং আরসিটি বলা হয় যেটাকে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, যেটা সবচেয়ে ইফেক্টিভ এবং এভিডেন্স বেসড রিসার্চ বলা হয়। তো এখান থেকে কিন্তু ডেভেলপগুলো হয় আমাদের ফিজিওথেরাপির স্কোপটা সব সময়। আমি যদি আরো একটু প্র্যাকটিক্যালি বলতে চাই, সেখানে বলতে হবে যে আসলে আমরা অনেক ক্ষেত্রে কনফিউজড হই যে আমরা কি কেমিক্যাল ড্রাগস ইউজ করব। আমরা অনেকে একটা টার্মিনোলজি ইউজ করি, মেডিসিন ইউজ। তো এই শব্দটা কিন্তু মেডিসিন নয়। তো মেডিসিন বলতে কিন্তু আসলে ফিজিওথেরাপি ইজ অলসো মেডিসিন, ইউ নো, মানে অল কাইন্ড অফ ট্রিটমেন্ট ইজ মেডিসিন, ইউ নো।
সো বেটার হচ্ছে আমরা কেমিক্যাল ড্রাগসকে যদি আমরা ওয়েল ডিফাইন করি, তাহলে আমরা কিন্তু আমাদের স্কোপ অফ প্র্যাকটিসকে আমরা আরো বেশি ডিস্টিংগুইশ করতে পারবো। ফিজিওথেরাপিস্ট আর মেকানিক্যাল এক্সপার্ট, আমি সবসময় বলি। এবং ফিজিওথেরাপির যে দুটো কোর বিষয়, একটি হচ্ছে ম্যানুয়াল থেরাপি বা ম্যানুয়াল টেকনিক, আর একটি হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। তো আপনারা জানেন, সবাই জানেন, ইউ অল আর প্রফেশনাল, এবং আপনারা জানেন। তবে আমি যদি একটু ম্যানুয়াল ট্রিটমেন্ট এবং থেরাপিউটিক এক্সারসাইজ সম্পর্কে বলি, এক লাইন করে বলি, তাহলে কিন্তু আমাদের স্কোপ অফ প্র্যাকটিসটা আরো বেশি ডিফাইন হয়ে যায়। আমাদের কিন্তু ম্যানুয়াল থেরাপি হচ্ছে বা ম্যানুয়াল টেকনিক হচ্ছে সেই টেকনিক বা প্রসিডিউর যেটার মাধ্যমে আমরা পেশেন্টের মুভমেন্ট এবং তার পেইন মুভমেন্ট বা তার হচ্ছে পশ্চারকে নর্মালি রেস্টোরেশনে হেল্প করি, অথবা তার হচ্ছে পেইন রিডাকশনে বা সিমটম রিডাকশনে আমরা কাজ করি, এরকম কোনো প্রসিডিউর। এটা হতে পারে ম্যানিপুলেশন, সাডেন থ্রাস্ট, হতে পারে এটি মোবিলাইজেশন, বা হতে পারে মুভমেন্ট উইথ মোবিলাইজেশন, MWM হতে পারে ডিজিটাল ইস্কেমিক প্রেশার, হতে পারে যেটি আপনার সিমটমকে রিলিফ করছে, কুইক রেমেডি দিচ্ছে, এবং যেটি আপনি যেটির জন্য স্পেশালাইজড, সেটি হচ্ছে আপনার এই ম্যানুয়াল থেরাপিস্ট হিসাবে আপনার হচ্ছে স্বাতন্ত্র্য। এবং আমাদের কিন্তু এই কথাটি দিয়ে আমাদের অনেকটুকু স্কোপ মানে ডিফাইন হয়ে যায় যে আসলে আমরা ফিজিওথেরাপিস্টরা কিন্তু কেমিস্ট্রি নিয়ে কাজ করি না, আমরা ফিজিক্স নিয়ে কাজ করি। উই আর এমফ্রেসাইজিং অন মোর অন ফিজিক্স, এবং আমরা বায়োফিজিক্স নিয়ে কাজ করি। আরো যদি ওয়েল ডিফাইন করে বলতে হয় যে আমরা ফিজিওথেরাপিস্টরা কিন্তু হিউম্যান ফিজিক্স নিয়ে কাজ করি। আমাদের মুভমেন্ট, আমাদের প্রেশার, স্ট্রেচিং, স্ট্রেংথেনিং, স্ট্রেংথ, হিট, ইলাস্টিসিটি, আমাদের সাথে যে টার্মিনোলজি গুলো দেখুন, প্রত্যেকটা টার্মিনোলজি অ্যাকচুয়ালি কাম ফ্রম দ্য ফিজিক্স। সো এবং উই আর অ্যাপ্লাইং দ্য ইন হিউম্যান বডি, সো এটা কিন্তু বায়োফিজিক্স, আমাদের পুরো পার্টটাই হচ্ছে বায়োফিজিক্স। সো অ্যাজ বিইং এ ফিজিওথেরাপিস্ট, ইউ আর হ্যাভিং লট অফ অপশনস in your hand to treat your patient or to give some procedure to your patient in the physical mean. আপনি কিন্তু ফিজিক্সের বিভিন্ন আপনার নলেজ, আপনার অ্যানাটমি, আপনার ফিজিক্সের বিভিন্ন নলেজকে আপনি কাজে লাগিয়ে, আপনার এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আপনি আপনার প্র্যাকটিস করতে পারেন। আর যদি থেরাপিউটিক এক্সারসাইজ বলি, থেরাপিউটিক এক্সারসাইজ ইজ দ্য প্রেসক্রাইবড therapeutic exercises are some prescribed exercises যেটার মাধ্যমে একজন পেশেন্ট তার নিজের প্রেসক্রাইব এক্সারসাইজ, তার মাধ্যমে রোগী, সেটি আপনার সুপারভিশনে হতে পারে অথবা সে হোম অ্যাডভাইস হিসাবে তার ফাংশন, তার মুভমেন্ট রেস্টোরেশন এবং তার পোস্টার, নর্মাল পোস্টার রেস্টোরেশনে হেল্প করে। এটি হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। আমরা কিন্তু এক্সারসাইজ শব্দটি ব্যবহার করব না, আজকাল দেখছি আমরা অনেকেই ব্যবহার করছি ব্যায়াম বা এক্সারসাইজ। আমরা এটি চেষ্টা করব আমরা এটি ব্যবহার না করবার জন্য। আমরা পারহ্যাপস আমরা থেরাপিউটিক এক্সারসাইজ ব্যবহার করব, কারণ আমাদের যে এক্সারসাইজ, ডেফিনেটলি থেরাপিউটিক এক্সারসাইজ অবশ্যই এক্সারসাইজ, কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ হচ্ছে ট্রিটমেন্ট ওরিয়েন্টেড এক্সারসাইজ, কারণ হচ্ছে আপনি জানেন যে এক্সারসাইজের জন্য আমরা বলি যে প্যারেড গ্রাউন্ড অর হচ্ছে জিমনেশিয়াম ইজ এনাফ এক্সারসাইজ প্লেস, কিন্তু আসলে থেরাপিউটিক এক্সারসাইজ হচ্ছে যে এক্সারসাইজ আপনার ট্রিটমেন্ট পারপাসে ইউজ হয়। অষ্টাদশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীর মাঝে বা শেষের দিকে আমাদের যে ম্যানুয়াল থেরাপি ডেভেলপমেন্ট হয় এবং থেরাপিউটিক এক্সারসাইজ ডেভেলপমেন্ট হয়, এরপরে কিন্তু ফিজিওথেরাপিটি ডেভেলপড হয়। তো আমরা কিন্তু এখান থেকেই বুঝতে পারি যে আমাদের স্কোপটা আসলে এটা। অনেকে আমরা বলি যে আমরা কি আসলে ড্রাই নিডলিং করতে পারবো কিনা, আমরা কাইনেজিও টেপ করবো কিনা, আমরা যে অ্যাডভান্স ট্রিটমেন্ট টেকনিক্স গুলো আছে, ডেফিনেটলি ফিজিওথেরাপিস্টরা তারা কেমিক্যাল ড্রাগস এই ব্যাপারটিকে স্কিপ করে তারা যে কোনো ফিজিক্সের যে কোনো নলেজকে কাজে লাগিয়ে দে ক্যান ডু ইট, নো প্রবলেম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, শুধু মাথায় শুধু একটু রাখলেই হবে যে আমরা ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো এখানে ব্যবহার করছি। সো কাইনেজিও টেপ অত্যন্ত একটা ইম্পর্টেন্ট বিষয়, যদিও এটা খুব নতুন। খুব সম্প্রতি ক্যাসে নামে একজন ব্যক্তি, জাপানের, তিনি কিন্তু 15 থেকে 20 বছর আগে কিন্তু কাইনেজিও টেপিংটা হচ্ছে ইনভেন্ট করেন। ড্রাই নিডলিংও খুব বেশি দিন নয়, 50-60 দশকের পরে কিন্তু এটি ব্যবহার, এবং রিসেন্টলি কিন্তু পেইন রেমেডিতে
ড্রাই নিডলিং খুব ভালো কাজ করছে। সো ফিজিওথেরাপিস্টরা কিন্তু সব সময় এই যে ফিজিক্যাল মিনগুলো নিয়ে কাজ করে। সো আপনাকে আসলে মানে আপনার স্কোপটা, আপনি কতটুকু প্র্যাকটিস করবেন, আপনার প্র্যাকটিসের এরিয়া কতটুকু হবে, এটা শুধু আপনি একটু মাথায় রাখবেন যে আপনি যখনই যেভাবে প্র্যাকটিস করেন না কেন, শুধু ফিজিক্সের বিষয়টি আমাদের মাথায় রাখতে হয়। সো ফিজিওথেরাপিস্টরা ডেফিনেটলি, যে যত ভালো ফিজিক্স জানে সে তত ভালো ফিজিওথেরাপিস্ট ডেফিনেটলি। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের অ্যানাটমি জানতে হবে। আমরা যত এক্সপেরিয়েন্সড হই আমরা কিন্তু তত অ্যানাটমি ভুলতে থাকি অনেকে, কারণ এটা লং টাইম আমাদের একাডেমিক এডুকেশন। কিন্তু আমি বলবো গুগল রয়েছে, আপনার একটি পেশেন্ট আসলেন, আপনি আপনার ওই পেশেন্টের প্রবলেমটা আপনি গুগল করে পেশেন্টকে দেখান, আপনার ল্যাপটপ, ডেস্কটপ, অ্যান্ড্রয়েড অথবা ট্যাব যেটাই থাকুক না কেন, আপনার নিজেরও কিন্তু একটু রিভিউ হয়ে যাবে, রিক্যাপ হয়ে যাবে। আপনি একটু হ্যামস্ট্রিং মাসেলের নামগুলো পেশেন্টকে বলেন, আপনি একটু কোয়াড্রিসেপস মাসেলের নামগুলো বলেন, আপনি একটু আমাদের নেক মাসেলগুলো কি কি আছে সেগুলো একটু বলুন। তো আসলে হচ্ছে অ্যানাটমি আমাদের একটা লাইফ লং হচ্ছে একটা প্রসেস, আমাদের অ্যানাটমি কিন্তু সব সময় কিন্তু অ্যানাটমি পড়তে হবে। তো এনিওয়ে, যেটা বলছিলাম যে আমাদের স্কোপ অফ প্র্যাকটিসটা আসলে আমাদের কতটুকু হতে পারে। আমরা কিন্তু মেডিকেল ডক্টরসরা যখন হচ্ছে ফিজিওথেরাপি প্রেসক্রাইব করেন, তো আমরা কিন্তু আসলে অনেকেই আমরা ব্যাপারটাকে আসলে পজিটিভলি নিই না, এটা খুবই স্বাভাবিক। আমি নিজেও এটা কি পজিটিভলি নেব না। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, একজন ফিজিওথেরাপিস্ট আপনি যখন কেমিক্যাল ড্রাগস প্রেসক্রাইব করবেন, ডেফিনেটলি এটা কিন্তু মেডিকেল ডক্টরসদের জন্য কিন্তু ব্যাপারটা একই রকমই হবে। সো আমার কথা হচ্ছে, ইউ হ্যাভ লট অফ অপশন, আপনার অনেক অপশনস আছে। আপনি ডেফিনেটলি ইউ ক্যান ইউজ ইউর অপশন, ইউ হ্যাভ লট অফ অপশন, আপনি এখন মালিগান আছে, মেরিটল্যান্ড আছে, ম্যাকেনজি আছে, আপনার পিএনএফ টেকনিক্স আছে, নিউরো রিহ্যাবিলিটেশনের জন্য বোবাত টেকনিক্স আছে, কারেন শেফার্ড আছে, মোটর রিলার্নিং থিওরি। ইউ হ্যাভ লট অফ অপশনস। আপনি অ্যাজ বিইং এ ভেরি ইয়াং ফিজিওথেরাপিস্ট, বাংলাদেশে এখন যারা ফিজিওথেরাপিস্ট আছেন প্রায় ওভার 3000, এর মাঝে কিন্তু ওভার হচ্ছে 75% হচ্ছে বিলো 30। সো বেসিক্যালি ইউ আর ইয়াং। সো আপনারা অনেক ভালো জানেন, আপনারা ইয়াং, আপনারা অনেক ভালো জানেন, আপনারা অনেক বেশি গুগল দেখেন, আপনারা অনেক বেশি এভিডেন্স জানেন। ওই আদিম যুগের ট্রাকশন, আদিম যুগের হচ্ছে হিট হট, এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে এসে আমাদেরকে মেকানিক্যালি, আমাদেরকে ম্যানুয়ালি আমাদেরকে অনেক বেশি এমফাসাইজ করতে হবে। অনেকে বলেন আমাদের আধুনিক মেশিন আছে, এটা আছে, সেটা আছে, কিন্তু দেখুন আমাদের কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, ফিজিওথেরাপির শুরুতে কিন্তু ফিজিওথেরাপি ম্যানুয়াল থেরাপি ডেভেলপের আগে কিন্তু ইলেকট্রোথেরাপি ডেভেলপ হয়েছে। ইলেকট্রোথেরাপি ডেভেলপ হয় হচ্ছে ডুসেনজি বলগনি 1800 শতাব্দীর মাঝামাঝিতে, আর ফিজিওথেরাপির ম্যানুয়াল ট্রিটমেন্টটা কিন্তু 19 শতাব্দীর মাঝামাঝিতে এটি কিন্তু ডেভেলপ হয়, এই ঊনবিংশ বিংশ শতাব্দীর মাঝামাঝিতে। এবং এর ফলে কিন্তু দেখুন আমাদের কিন্তু ম্যানুয়াল ট্রিটমেন্টগুলা অনেক বেশি লেটেস্ট, অনেক বেশি লেটেস্ট। আজকাল কিন্তু অনেক এভিডেন্স বেসড বিষয়গুলো আসছে। স্কোপ অফ প্র্যাকটিসের সবসময় একটা কথা বলা হয় যে আপনি যেটাই হচ্ছে ট্রিটমেন্ট আপনি প্রোভাইড করেন না কেন, ইট শুড বি এভিডেন্স বেসড, অর্থাৎ এটির এভিডেন্স থাকতে হবে, এভিডেন্স ছাড়া কোনো কিছু হবে না। আজকাল দেখছি অনেকে হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে কিছু ভিডিও শেয়ার করছেন, এগুলোর কোনো এভিডেন্স নেই। যেটার এভিডেন্স নেই সেটি আপনি দেখাতে পারেন না, কারণ হচ্ছে আপনি ফিজিওথেরাপিস্ট, আপনার একটি নলেজ আছে, আপনার এক্সপেরিয়েন্স আছে, আপনার স্কিল আছে। আমরা কিন্তু আমাদের স্কোপ অফ প্র্যাকটিস আমাদের পড়াশোনা তথা নলেজের মাধ্যমে পাই, আমরা আমাদের স্কিলের মাধ্যমে পাই। আমরা যখন এটি স্কিল অর্জন করি, প্র্যাকটিক্যালি যখন আমরা প্র্যাকটিক্যালি যখন হচ্ছে কম্পিটেন্ট হই, এবং আমরা আমাদের প্র্যাকটিস এরিয়াতে এসে আমরা যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করি। সুতরাং আসলে এই তিনটি বিষয় থেকে কিন্তু আপনি কতটুকু প্র্যাকটিস করবেন। আমি আবারও বলেছি, শুরুতে একটি কথা বলেছি যে স্কোপ অফ প্র্যাকটিসের কিছু গাইডলাইন আছে কিন্তু নির্দিষ্টতা নেই। যে কিন্তু অ্যাজ বিং এ ফিজিওথেরাপিস্ট আপনি জানেন যে আপনি ইউ আর নট মেডিকেল ডক্টর, সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য কেমিক্যাল ড্রাগস ইউজ। আমাদের হীনমন্যতা থেকে আসে এই বিষয়টি। আমি ভেরি সরি টু সে, ফিজিওথেরাপিস্টরা অনেক ক্ষেত্রে মনে করে আমি তো ডাক্তার। ইয়েস, ডেফিনেটলি ইউ আর ফিজিওথেরাপি ডক্টর, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট নো নিড টু প্র্যাকটিস ইন দ্য ডিফারেন্ট ফিল্ড। দরকার নেই, রেফার করেন, আপনি ঔষধ দিবেন ভালো কথা,
আপনি ঔষধ, হ্যাঁ ঠিক আছে, আপনি কিছু ঔষধ যেগুলো সেফ সিকিউর ইউ ক্যান প্রেসক্রাইব, কিন্তু আপনার প্রেসক্রিপশন, আপনার অ্যাডভাইস যাতে একজন ফিজিক্যাল মেডিসিনের মতো না হয়। ইউ আর ফিজিওথেরাপিস্ট, ইউ আর দ্য ম্যাজিশিয়ান। আপনি ম্যাজিক দেখাবেন, পেশেন্ট বেনিফিটেড হবে ডেফিনেটলি। আপনি ম্যাজিক দেখাবেন, পেশেন্ট বেনিফিটেড হবেন এবং ম্যাজিশিয়ান হন। ফিজিওথেরাপিস্টরা ডেফিনেটলি ম্যাজিশিয়ান। অনেকে বলেন ফিজিওথেরাপি তো খুব একটি 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 স্লো প্রসেস। নো, আজকাল মালিগান বলছে খুবই লেটেস্ট ম্যানুয়াল থেরাপি কিছু টেকনিক্স, আমি মালিগানের কথা বারবার বলি। মালিগান কিছু কুইক রেমেডি দিচ্ছে। সার্ভাইকোজেনিক হেডেক, আপনি জানেন there are a lot of 70% people have been suffering in cervicogenic headache, and there are a lot of people in the world who are মানে suffering in the cervicogenic headache. 70% হেডেকের মধ্যে 70% cervicogenic, it's a big number. So সার্ভাইকোজেনিক হেডেকের পেশেন্টগুলোকে আপনি ট্রিটমেন্ট করেন, ডেফিনেটলি ইট উইল টেক নট মোর দেন 2 or 3 minutes। ডেফিনেটলি যখন পেশেন্টের রেমেডি হবে তখন কিন্তু আপনার আপনার উপরে পেশেন্টের কনফিডেন্স বাড়বে। আপনি যখন তার টেন্ডিনাইটিস তাকে হচ্ছে আপনি সেটেল ডাউন করবেন, আপনি যখন তাকে হচ্ছে একটা কাইনেজিও টেপ করে তার পেইনটাকে কমিয়ে আনবেন, আপনি যখন 2 থেকে 3 সেশনের মধ্যে তার পেইনটাকে, তার ক্রনিক পেইনটাকে অনেকটুকু কন্ট্রোলে নিয়ে আসবেন, ডেফিনেটলি ইউ উইল বি দ্য পায়োনিয়ার এবং ডেফিনেটলি ইউ উইল বি দ্য ডক্টর দেন। আপনাকে আপনার পেশেন্ট বলবেন যে ডেফিনেটলি আপনিই ডক্টর। ডক্টর মানে ওষুধ দেয়া নয়, ডক্টর মানে যে কিনা রোগীকে অ্যাসেস করে, রোগীর সমস্যাটাকে ডায়াগনোস করে এবং রোগীকে চিকিৎসা করে। আপনার স্কোপ অফ প্র্যাকটিসে একটা খুব বড় জায়গা হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট এবং আপনার ফিজিক্যাল টেস্ট। ফিজিওথেরাপিস্টদের একটি বড় জায়গা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। এই ফিজিক্যাল টেস্ট কিন্তু একটা বিশাল জায়গা। আমরা ফিজিওথেরাপিস্ট অনেক ক্ষেত্রে এমআরআই, এক্সরে, ব্লাড টেস্ট নির্ভর হয়ে যাই। উই শুড নট বি লাইক দ্যাট। উই হ্যাভ লট অফ অপশনস। আমাদের হাতে তো অনেক অপশন রয়েছে। তো আমি বলবো যে আপনি অ্যাজ বিং এ ফিজিওথেরাপিস্ট শো ইউর ক্যাপাবিলিটি, শো ইউর এক্সপেরিয়েন্স, শো ইউর নলেজ। এবং আপনি যদি ফিজিক্যাল মেডিসিনের মতো প্র্যাকটিস করেন, আপনি পেশাকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবেন না। ফিজিওথেরাপির বিষয়টা রোগীকেও ঢুকাইতে হবে, আপনার স্কোপটা কি পেশেন্টকে বোঝাতে হবে। ইউ হ্যাভ এনাফ টাইম উইথ ইউর পেশেন্ট বিকজ আপনারা জানেন, আপনারা কিন্তু অন্যান্য মেডিকেল ডক্টরসের তুলনায় আপনারা পেশেন্টদের অনেক বেশি টাচে থাকেন। সো আপনারা কিন্তু ইউ হ্যাভ দ্যাট অপশন, যে অপশনটি মেডিকেল ডক্টরসের নেই। সো আপনারা কিন্তু এই জায়গাতে কিন্তু আপনাদেরকে ডেভেলপ করতে পারেন, অনেক ডেভেলপ করতে পারেন। তো আমি সবসময় একটা কথা বলি, উই হ্যাভ টু শেয়ার উইথ দ্য পেশেন্ট। ইভেন আপনি আপনার স্কোপ সম্পর্কে বলেন পেশেন্টের কাছে, আপনার পেশার মন্দ ব্যাপারগুলোকে না তুলে ধরে, উই নো দেয়ার আর লট অফ ব্যাড থিংস ইন আওয়ার প্রফেশন, বাট আপনি আপনার গুড থিংস গুলোকে আপনার রোগীর সামনে তুলে নিয়ে আসেন। আপনি মেকানিক্যালি পেশেন্টকে কারেক্ট করেন, আপনি মেকানিক্যালি পেশেন্টকে কারেক্ট করেন, আপনি পেশেন্টকে ম্যানুয়ালি চিকিৎসা করেন, আপনার থেরাপিউটিক এক্সারসাইজ। কোনো পেশেন্ট যদি বলেন আমি এক্সারসাইজ করব, আপনি একটু তাকে বলেন যে এক্সকিউজ মি, এটা থেরাপিউটিক এক্সারসাইজ হবে। এই শব্দটি থেরাপিউটিক এক্সারসাইজ, কারণ এটা আপনার একটা চিকিৎসা ওরিয়েন্টেড এক্সারসাইজ। সো আমি একটা কথা শুধু সবসময় বলি যে আপনার স্কোপ অফ প্র্যাকটিসটা আপনার নলেজের মাধ্যমে, যেটি কিনা আপনি গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনে শিখে এসছেন এবং এখনো শিখছেন, আপনার নলেজ। ইভেন আমরা এই প্ল্যাটফর্মে যে কথাগুলো বলছি, প্রত্যেকেই কথা বলছি, আমরা জানি অনেক ভালো ইনস্টিটিউটের অনেক ভালো লেকচারাররা বা অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসররা আসছেন আমাদের প্ল্যাটফর্মে কথা বলছেন। ডেফিনেটলি তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতেছি, শিখতেছি। সো শেখার কিন্তু শেষ নেই। আপনি যেটা শিখছেন আপনি সেটা প্র্যাকটিস করার ট্রাই করেন। আপনি যেটা শিখছেন সেটা আপনি আপনার সাবঅর্ডিনেটসদের আপনি ব্যাপারগুলো শেয়ার করেন, তারাও শিখতে পারবে। সো আমাদের ফিজিওথেরাপিতে এখন হচ্ছে, আমি বলবো দিস ইজ দ্য লার্নিং পিরিয়ড। এখন শেখার একটা সময়, এখন শেখার সময়, কারণ ম্যাক্সিমাম অফ ইউ আর বিলো 30 অর উইদিন 30। সো ডেফিনেটলি এটা হচ্ছে আপনাদের একটি বড় জায়গা, আপনাদের এটি একটি কিন্তু বড় প্লেস। সো আপনারা শিখুন, আপনারা শেখাতে আপনারা আরেকজনকে শেখান, এটা একটা বিষয় বলবো। আর আমাদের কাউন্সিল আপনারা জানেন, স্টিল ইট ইজ আন্ডার ডেভেলপ, ইট ইজ অ্যাকচুয়ালি ডেভেলপিং হচ্ছে।
ডেফিনেটলি এটা হয়তো বা হ্যাঁ অনেক ভালো এবং মন্দ অনেক আলোচনা সমালোচনা আছে, যেটাই থাকুক না কেন আমাদের প্র্যাকটিস গাইডলাইন আমাদের এনশিওর হবে হচ্ছে আফটার আওয়ার কমপ্লিশন অফ আওয়ার কাউন্সিল। প্র্যাকটিস গাইডলাইন কিন্তু আমাদের আরো ওয়েল ডিফাইন করে দিবে যে আসলে আমরা কতটুকু প্র্যাকটিস করব, কতটুকু প্র্যাকটিস করব না। এবং আমাদের এই প্র্যাকটিস গাইডলাইন কিন্তু অন্যান্য প্রফেশনালদেরও কিন্তু বলে দিবে যে এটা তাদের প্র্যাকটিস এরিয়া নয়। সো আমাদেরকে আরো ওয়েল ডিফাইন করে দিবে। সো স্কোপ অফ প্র্যাকটিস এমন একটা বিষয়, এটা আপনার ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আপনার পেশাগত যে কমিউনিটি আছে সেখানে আমি মনে করি স্কোপ অফ প্র্যাকটিসের বিষয়ে আমাদের সেমিনার হওয়া উচিত নিয়মিত। আমি মনে করি আপনারা যারা পায়োনিয়ার ফিজিওথেরাপিস্ট আছেন বা বিভিন্ন সংগঠনে আছেন, বিভিন্ন সাব গ্রুপে আছেন বা একাডেমিক সেক্টরে আছেন, আমি রিকোয়েস্ট করব যে কোভিড-19 ইনশাল্লাহ এটি যখন সাবসাইডেড হবে, অনেকটুকু নিয়ন্ত্রণে চলে আসবে, আমি বলবো স্কোপ অফ প্র্যাকটিসের বিষয়ে আপনাদের নলেজ, এক্সপেরিয়েন্স, স্কিল এটা কিন্তু শেয়ার করা অত্যন্ত জরুরি। এবং আপনার প্র্যাকটিসের এরিয়া আপনাদেরকে শেয়ার করতে হবে, কে কতটুকু প্র্যাকটিস করছেন। পেশাজীবী আছেন, আমি আশা করব যে এই 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 ফেসবুক লাইভ থেকে হয়তো আমি কিছু তাদের কাছে শেয়ার করতে পেরেছি। যারা সিনিয়র আছেন, প্রফেশনাল অথবা যারা সবাই আছেন, সবাইকে বলছি আপনাদের যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে বা কিছু বলবার থাকে, আমাদেরকে জানানো থাকে, আমরাও জানতে চাই সবাই, একটু আমাদের কমেন্টস বক্সে আমাদের ব্যাপারগুলো একটু শেয়ার করতে পারেন। আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর আস। তো একটি কথা বলে আজকে শেষ করব আজকের স্কোপ, যে ফিজিওথেরাপিস্ট হিসেবে অলওয়েজ ফিল প্রাউড ইউ আর ফিজিওথেরাপিস্ট অ্যান্ড প্রাউড দ্যাট ইউ আর ফিজিওথেরাপিস্ট, এবং নেভার বি ফ্রাস্ট্রেটেড বিকজ ইউ হ্যাভ লট অফ অপশনস। আপনার অপশন আপনার হাতে, কিন্তু একজন মেডিকেল ডক্টরসের অপশন হচ্ছে একটি ফার্মেসির কাছে, একটা ঔষধের শপের কাছে, মেডিসিন শপের কাছে তার হচ্ছে বিষয়। কিন্তু আমাদের মেডিসিন কিন্তু আমাদের হাতে। আমরা বলি ফিজিওথেরাপিস্ট হিলিং হ্যান্ড, আমাদের ফিজিওথেরাপিস্টদের হ্যান্ড হচ্ছে হিলিং হ্যান্ড। আমরা ইনফ্লামেশনকে কমিয়ে দেই, আমরা পেইনটাকে কমিয়ে দেই। সো আমাদের মেকানিক্যালি আমরা সবকিছু করি, আমাদের উইদিন এই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এখানে অনেক ট্রিটমেন্ট অপশনস আছে, এই ব্যাপারগুলো আমাদেরকে এশিওর করতে হবে। হ্যাঁ, নতুন আমাদের ইলেকট্রোথেরাপিউটিক মেশিন আসবে, আমাদের বিভিন্ন নতুন টেকনিক্স আসবে, আমাদের ম্যানুয়াল টেকনিক্স আসবে, থেরাপিউটিক এক্সারসাইজের নতুন প্যাটার্ন আসবে, আমাদের প্রোটোকল আসবে। ডেফিনেটলি আমাদের এই ব্যাপারগুলোর সাথে অ্যাডাপ্ট হতে হবে, আমরা নিজেদেরকে পরিবর্তন করব। আমি প্রথমে যে কথা বলেছি এখনো বলছি, স্কোপ অফ প্র্যাকটিসটি এমন একটি বিষয়, এটি একটি ডাইনামিক বিষয়, এটি সবসময় পরিবর্তিত হয়, এটা কোনো স্ট্যাটিক বিষয় না, এটা ডাইনামিক, এটা সবসময় পরিবর্তিত হয়। তবে আপনি জানেন আপনার প্র্যাকটিস এরিয়া কতটুকু হতে পারে, আপনি জানেন যে আপনাকে গাইডলাইন দিয়ে দেওয়া আছে যে আপনি এর মধ্যে থাকবেন, এর মধ্যে যে আপনি প্র্যাকটিসগুলো যেগুলো আসবে ডেফিনেটলি সেগুলো করতে পারবেন। বাট আমি শেষে আবারও বলছি, উই হ্যাভ টু অ্যাভয়েড দ্য কেমিক্যাল ড্রাগস ইউজকে আমরা অ্যাভয়েড করব। তো সবাইকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে লাইভে থাকার জন্য। তো আমরা আবারও আরেকটি বিষয় নিয়ে আবারও লাইভ, আপনারা কেমন লেগেছে লাইভটি জানাবেন, আর ভুল ত্রুটি থাকলে মার্জনীয়। সবাইকে অনেক ধন্যবাদ।